ওই প্যাসেঞ্জার নামাই দিয়ে যখন যায়, আমার ছেলে অটো রিক্সা চালাইতো, যখন যায় তখন আর কি পুলিশের গুলিতে আমার ছেলে নিহত হয়। আজ বয়স ছিল 27 বছর। ছেলের হয় ছেলে থাকাকালীন অবস্থায় 2 ছেলে ছিল, পরে উনি মারা যাওয়ার পরে এই 4 মাস 10 দিন পর ওনারে আবার ময়না তদন্ত করার জন্য উঠাইছিল। তো যেরকম হাফিজুলজি কবরে শোয়াইয়ে রাখছে ওই রকমই আছে। আর ওই দিনই ওনার ওই ছোটো ছেলে ভূমিষ্ঠ হয়। আমার নাতিকেও আবারই এই সরকারিভাবে এই টাকা পয়সা যখন দেয়া শুরু করছে, আমার নাতির এবং আমার ছেলেকে নিয়ে আটকাই রাখিয়া। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই সমস্ত টাকা পয়সা তারাই বুক দখল করতেছে। আমরা বাবা মা কোনো টাকা পয়সা পাই না। হ্যাঁ, আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইসি যে আর ডক্টর ইউনুসের কাছে আমার অভিযোগটা জানাবো, কারণ আমার নাতিপুতি আমার কাছে থাকবে, কিন্তু কেন তারা তার নানা বাড়ি যাইয়া ওন গইয়ে থাকবে? আমার তো বাড়িঘর আছে, আমার কাছেই থাকবে, আমার তাও অন্য জায়গা থাকতে পারবে না। তারা পাবে নানা বাড়ি, বেড়ানোর জন্য আসবে, বেড়াইতে যাবে, এইটাই তাদের আদর আপ্যায়ন থাকবে, কিন্তু তারা তো এই জায়গা বসত বাড়ি ও জায়গা করতে পারবে না। ছেলে হত্যার বিচার নিয়ে বলেন। আমার ছেলের হত্যার বিচার যেন কার্যকর হয়। আজকে এই শেখ হাসিনার ফাঁসির রায় হবে এবং ফাঁসির রায়টা যেন কার্যকর হয় এবং অতি দ্রুত ভারত থেকে আইনের শেখ হাসিনারে যেন ফাঁসি দেওয়া হয়। শুধু শেখ হাসিনা না, এর সাথে আরও যত দোসররা আছে, নেতাকর্মীরা আছে এবং এমপি মন্ত্রীরা আছে, প্রত্যেকের যেন ফাঁসিটা অতি দ্রুত হয়। হ্যাঁ, এইটাই আমার প্রত্যাশা, এইটাই আমার কামনা। এই সরকারের কোথায় মারা গিয়েছিল? মধ্যবাড্ডা পোস্ট অফিস বলবে। এই সরকারের আমলে রায় কার্যকর চান কিনা? হ্যাঁ, এই সরকারের আমলে আমি কার্যকর চাই এবং 1 সপ্তাহের ভিতরে যেন তার ফাঁসিটা হয়, এই প্রত্যাশা আমি করি। কি মনে হয় পারবে সরকার? ইনশাআল্লাহ পারবে, ইনশাআল্লাহ পারবে। বাংলার মাটুর হাসিনা ভারতে আছে, ভারত থেকে ওরে নিয়ে আসবে, ওরে আনতেই হবে। সেইটি যেভাবে হোক, যত কৌশল হোক, সমস্ত কৌশল খাটাইয়া শেখ হাসিনারে ভারত থেকে বাংলাদেশে আনতে হবে। আর আওয়ামী লীগের যত দোসররা আছে, যত সন্ত্রাস আছে, এদেরকে যেন ধৈর্য যেন সঠিক বিচারটা যেন এই সরকার থাকতে যেন করে, এই প্রত্যাশা আমি করি। আমার নাম আছে আবু বকর শিকদার, আমার ছেলের নাম আছে শহীদ হাফিজুল শিকদার। আমার বাড়ি পিরিজপুর, নাজিরপুর থানা, রঘুনাথপুর গ্রাম।